এবছর 2024 সালে দুর্গাপুজোয় রানাঘাটে কিন্তু থাকছে বিশেষ চমক। বিশ্বের সবথেকে বড় দুর্গা হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা কিন্তু হতে চলেছে এই রানাঘাটে। এই মা দুর্গা কিন্তু 111 ফুট হওয়ার কথা ছিল, কিন্তু 123 ফুটেরও বড় হতে পারে। এবং তোমরা এখানে সম্পূর্ণ মায়ের মুকুটের অংশটা দেখতে পাচ্ছ, যেরকম মায়ের সম্পূর্ণ গহনা শাড়ি এবং মায়ের চরণের অংশ দূরেই দেখতে পাচ্ছ মা দুর্গার মুখমণ্ডল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো এক মাস মতো আগে আমি তোমাদের দেখিয়েছিলাম 2024 সালে সবথেকে বড় যে দুর্গা হচ্ছে রানাঘাটে, সেই দুর্গার সম্পূর্ণ মাটির প্রস্তুতি। তো আজকে কিন্তু আবারও তোমাদের দেখাবো সেই দুর্গার যে ফাইবারের কাজ হচ্ছিল, সেই ফাইবারের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবং সম্পূর্ণ ফাইবারের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কীরকম লাগছে সেটা দেখতে, সেটাই তোমাদের একটা দেখাবো আজকের সংক্ষিপ্ত ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। নদিয়া জেলার রানাঘাটের কামালপুরে এবছর 2024 সালে দুর্গাপুজোয় রানাঘাটে কিন্তু থাকছে বিশেষ চমক। বিশ্বের সবথেকে বড় দুর্গা হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা কিন্তু হতে চলেছে এই রানাঘাটে। এই মা দুর্গা কিন্তু 111 ফুট হওয়ার কথা ছিল, কিন্তু 123 ফুটেরও বড় হতে পারে। তো দেখতেই পাচ্ছ মা দুর্গার মুখমণ্ডলটা সম্পূর্ণ মাটির। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম সম্পূর্ণ মাটির কাজ, এবং আজকে কিন্তু তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ ফাইবারের কাজ। তো আমি আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে মাটির কাজ থেকে কিন্তু মাটি দিয়ে মা দুর্গা প্রতিমা তৈরি করে তার থেকে ছাঁচ তোলা হচ্ছে, এবং সেই ছাঁচগুলো দিয়েই কিন্তু ফাইবারের বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ সামনে মুকুটের অংশ রয়েছে, যেরকম দাদারা কাজ করছে, এবং পেছনে মা দুর্গার মুখমণ্ডলের অংশটা রয়েছে, এবং ডান সাইডে তোমরা যেটা দেখছো মায়ের সম্পূর্ণ বুকের ওপরের যে গহনার অংশটা, সেই অংশটা এবং মায়ের চরণ। তো বুঝতেই পারছো সামনে এতটা বড় মায়ের মুখ এবং এত বড় মায়ের মুখমণ্ডল, তাহলে সম্পূর্ণ দুর্গা প্রতিমাটা কত বড় হতে পারে। সম্পূর্ণ মায়ের মুখটাই কিন্তু রয়েছে 15 ফুট, এবং এই মুকুটটা এবং মায়ের মুখটা এই দুটো দিয়েই একসাথে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাহলে তোমরা ভাবো, সম্পূর্ণ লোহা স্ট্রাকচারে যখন এই প্রতিমাটা ধীরে ধীরে পাট করে তৈরি করা হচ্ছে, এই ফাইবারেরগুলো যখন লোহা স্ট্রাকচার দিয়ে দাঁড় করানো হবে, দাদারা 111 ফুট বলেছিল, কিন্তু সেটা বেড়ে 121 ফুট মতো হয়ে গেছে, এবং এইটা কিন্তু আরও বাড়তে পারে সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে। এবং দূরেই দেখতে পাচ্ছ মাটির যে স্ট্রাকচারটা সেইটা, এবং এখানে ফাইবারের স্ট্রাকচারটা রয়েছে, এবং সম্পূর্ণ তোমরা এখন সাদা দেখছো, এর ওপরে কিন্তু বিভিন্ন ধরনের কালার হবে। অর্থাৎ চুল যেরকম কালার হয়, মায়ের গায়ের কালার একরকম, মায়ের অলঙ্কারের কালার একরকম, সমস্ত কিছু কিন্তু হবে। তো রানাঘাটে কিন্তু 2024-এ বিশেষ আকর্ষণ থাকছে সবথেকে বড় দুর্গা, যেটা তোমরা দেখেছিলে বহু বছর আগে দেশপ্রিয় পার্কে, এবং দুর্গাপুজোর সময় এত ভিড় হয়েছিল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে এবার রানাঘাটে কামালপুরে এই ফাঁকা জমির মধ্যে যে দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে সবথেকে বড় দুর্গা, তাহলে ভাবো তোমরা এইখানে কতটা ভিড় হবে। এবং ঠিক আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানেই কিন্তু ছোট ছোট সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশও তৈরি হচ্ছে, এবং দূরেই দেখতে পাচ্ছ মাটির যে স্ট্রাকচারটা রয়েছে, সেই মাটির স্ট্রাকচারটা কিন্তু এখন সম্পূর্ণ অনেকটাই ভেঙে গেছে বলতে গেলে, কারণ এর থেকেই কিন্তু এই ফাইবারের ছাঁচগুলো তোলা হয়েছে। এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছ দূরে মায়ের মুকুটের অংশটা দাঁড় করানো রয়েছে, তার পাশে মায়ের অলঙ্কারের অংশ এবং মায়ের হাতের কিছুটা অংশ এবং মায়ের মুখমণ্ডল, সমস্ত কিছু পাট করে খুলে কিন্তু মাঠে রাখা রয়েছে। এবং এগুলোই কিন্তু জোড়া দিয়ে 2024-এর বিশেষ আকর্ষণ হতে চলেছে পৃথিবীর সবথেকে বড় দুর্গা আমাদের নদিয়া জেলার রানাঘাটে। তো মাটির স্ট্রাকচারের অংশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখনও কিন্তু মুখের অংশটা কিছুটা রয়েছে ঠিকঠাক, এবং সম্পূর্ণ মাঠ জুড়ে মায়ের হাত, চরণ এবং গায়ে গয়নার অলঙ্কার সমস্ত কিছু ফাইবার দিয়ে বিভিন্ন পাট করে তৈরি করে সেগুলো কিন্তু মাঠে রয়েছে। এবং এর ওপরে যখন কালার পড়বে এবং মায়ের চোখটা আঁকা হবে, তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো অবশ্যই তোমরা চাইলে দুর্গাপুজোর সময় এই রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে এসে এই দুর্গা প্রতিমা দেখে যেতে পারো। এবং কিভাবে আসবে না আসবে খুঁটিনাটি সমস্ত তথ্য আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, চাইলে সেই ভিডিও আমি আই বাটনে দিয়ে রাখছি, চাইলে তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো। এবং মায়ের গলার যে অলঙ্কারের অংশগুলো এবং কানের যে দুল, সেইগুলোও দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে, এবং মায়ের যে হাতের কবজির অংশটা, সেই অংশটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ।
এবং মায়ের সম্পূর্ণ মুখমণ্ডলটা তোমরা দেখতে পাচ্ছ এখনই কতটা সুন্দর লাগছে। সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে কিন্তু আরও ভালো লাগবে। এবং দাদারা দেখতে পাচ্ছ এখনও কিন্তু যে লোহার স্ট্রাকচার রয়েছে, মানে ছাঁচ তোলা হচ্ছে যার থেকে, সেই ছাঁচ কিন্তু এখনও কিছুটা তুলছে, কারণ মায়ের কানের দুল, মায়ের গায়ের ওপরে যে অলংকারগুলো বসবে সেইগুলোর ছাঁচ কিন্তু এখনও কিছুটা তোলার কাজ বাকি রয়েছে। সেইগুলো দেখতে পাচ্ছ এখানে তোলা হচ্ছে। এবং সম্পূর্ণ এই যে সাদা অংশটা তোমাদের দেখালাম, অর্থাৎ যে ফাইবারগুলো, সেই ফাইবারগুলো যাতে অনেকটা উচ্চতা যেহেতু হবে, যাতে কোনো রিস্কের মানে প্রবলেম না হয়, সেই জন্য কিন্তু সম্পূর্ণ একটার পর একটা নাট দিয়ে এই আলাদা আলাদা পার্টগুলোকে একসাথে জুড়ে লোহার স্ট্রাকচার এবং বাঁশের স্ট্রাকচারের সাপোর্ট করেই কিন্তু প্রতিমাটাকে দাঁড় করানো হবে। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।